একদিকে লিস্টেড আদিবাসী সমাজের আন্দোলন আর অপরদিকে সরকারের নীরবতা, আর তারই মাঝে আবার উগ্র হতে চলেছে কর্মীদের আন্দোলন। হ্যাঁ বন্ধুগণ, এমনটাই হুঁশিয়ারি দিলেন আদিবাসী কর্মী সমাজের নেতা, আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো। গত 8 এবং 9 নভেম্বর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে 2 দিন ব্যাপী আদিবাসী কর্মী সমাজের একটা মিটিং হয় এবং সেই মিটিং থেকেই আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো কিন্তু একটা বড় ঘোষণা করে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের আগে যদি সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কুর্মী জাতিকে ভারতীয় সংবিধানের এসটি লিস্টের অন্তর্ভুক্ত করার ব্যাপারে যদি কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ না করে, তাহলে তারা বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3 রাজ্য জুড়ে কিন্তু তারা উগ্র আন্দোলন করবে, তারা বৃহত্তর আন্দোলন করবে। শুধুমাত্র আদিবাসী কর্মী সমাজে নয় বন্ধুগণ, আমরা যদি বর্তমান সময় লক্ষ্য করি, বিশেষ করে ঝাড়খণ্ড রাজ্যে যে সমস্ত কর্মী সমাজের সংগঠনগুলি রয়েছে, সেই কর্মী সমাজের সংগঠনগুলিও কিন্তু একত্রিত হয়ে তাদের যে মূল দাবি রয়েছে এসটির দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তারা তীব্র আন্দোলনের ডাক দিয়েছে। যার সবচেয়ে বড় যদি আমরা উদাহরণ দেখি, গত 2 নভেম্বর ঝাড়খণ্ডের যে হাজারিবাগ রয়েছে সেখানে কর্মী সমাজের কিন্তু একটা বিরাট মহাসভা হয়, আর সেই মহাসভাতে দেখা যায় যে হাজার হাজার কর্মী সমাজের মানুষেরা তাদের যে জাতিসত্তার টানে, তাদের যে এসটির দাবিকে সামনে রেখে তারা সেই সভায় অংশগ্রহণ করে এবং সেই সভাতে উপস্থিত ছিলেন দেখা যায় মাননীয় মন্টু মাহাতো কর্মী নেতা যিনি একজন, এছাড়াও ছিলেন সেখানে শীতল ওয়েদার, হরমোহন মাহাতো, আরো অনেক যারা কর্মী সমাজের নেতৃবৃন্দরা ছিলেন, তারা সকলেই কিন্তু এই হাজারিবাগের এই কর্মীদের যে মহাজনসভা সেই জনসভায় তারা কিন্তু উপস্থিত ছিলেন। তো শুধুমাত্র এই যে 2 নভেম্বর নয়, এই ঝাড়খণ্ডের যে সমন্বয় কর্মী মঞ্চ রয়েছে, যে ছোটনাগপুর কর্মী মঞ্চ রয়েছে, তারা কিন্তু শুধুমাত্র যে হাজারিবাগেই নয়, তারা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। যার সবচেয়ে বড় যে একটা আমরা রেজাল্ট তা খুব শীঘ্রই বলা যেতে পারে আগামী দিনে, আগামী 23 নভেম্বর রবিবার দিনে কোলহান প্রদেশের টাটানগরের অন্তর্গত যে রিগেল ময়দান, সেই রিগেল ময়দানে দেখতে পাবো, যেখানে কর্মী সমাজের নেতাদের বক্তব্য যে এই রিগেল ময়দানে প্রায় 2 লক্ষেরও বেশি কর্মী সমাজের মানুষের যে একটা বড় র্যালি, একটা কর্মী মহাসভা কর্মী হুঙ্কার মহার্যালি, সেই র্যালি আমরা দেখতে পাবো। এছাড়াও দেখা যায় যে কর্মী সমাজের যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে যে ডহরে শহরায় সেই শহরে পরবেরও ডাক দিয়েছে এবং বিশেষ করে এই মহাসভার মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল সন্তোষ গাঙ্গুয়ার মহাশয়কে। তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ, সন্তোষ গাঙ্গুয়ার মহাশয়কে কিন্তু এই র্যালিতে, এই যে ডহরে সহরাই যে পরব, অর্থাৎ এই র্যালিকে কেন্দ্র করে যে পরবের আয়োজনটা করা হবে সহরাই পরব, সেই সহরাই পরব উপলক্ষে কিন্তু দেখা যায় ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল সন্তোষ গাঙ্গুয়ার মহাশয়কে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে হরমোহন মাহাতো কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত সংগঠনরা রয়েছে যারা বিশেষ করে কর্মীদের দাবির বিরোধিতা করছে, এসটির দাবির বিরোধিতা করছে, এই ব্যাপারে কিন্তু কর্মী সমাজ কিন্তু চুপ করে আদৌ তারা বসে থাকবে না, তারা আগামী দিনে আরো কিন্তু উগ্র আন্দোলন করবে। আর যা কোথাও না কোথাও সারা ঝাড়খণ্ড রাজ্যের বুকে যে একটা ঐতিহাসিক মানে একটা যে বড় সাক্ষী, সেই সাক্ষী থাকতে চলেছে যে সারা ঝাড়খণ্ডবাসী, এমনটাই কিন্তু বলেছেন হরমোহন মাহাতো। এছাড়াও আমরা দেখি যে এই সমন্বয় সমিতির তরফ থেকে ডাকা হয়েছে যে আগামী দিনে অর্থাৎ ধানবাদের বুকও তারা একটা বিরাট মহা র্যালি, সেই মহা র্যালির আয়োজন করতে চলেছে এবং তারপরেই তারা চন্দন কেয়ারি থেকে শুরু করে অর্থাৎ বলা যেতে পারে যে সমস্ত কর্মী বহুল এলাকাগুলি রয়েছে রামগড়, ধানবাদ, বোকারো, টাটা, সারাইকেলা, খারসাওয়া, প্রায় ঝাড়খণ্ড রাজ্যের একটা বড় অংশে কিন্তু কর্মীরা আগামী দিনে বড় সড়ো আন্দোলন করতে চলেছে। তো এইখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুগণ, যে একদিকে যখন কর্মীদের বিশেষ করে এত বড় একটা দাবি রয়েছে যে তাদেরকে এসটি বা শিডিউল ট্রাইব তালিকা অন্তর্ভুক্ত করতে হবে,
এই বিষয়ে যদি বিশেষ করে দেখা যায়, বেশ কিছু কর্মী সমাজের হয়ে, বিশেষ করে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে বা যে সমস্ত কর্মী সমাজের যারা নেতা রয়েছে, তারা কিন্তু একে অপরের উপর দোষারোপ করতে শুরু করেছে, অর্থাৎ একজন আরেকজনের গায়ে কাদা ছিটতে শুরু করেছে। তো আমার বিশেষ করে তাদের কাছে একটাই প্রশ্ন রইল যে এই যে কাদা ছিটে বা একে অপরের প্রতি দোষারোপ করে কোনো কিছুই হবে নাই, কোনো কিছু হবে কি? কোনো কিছুই হবে নাই। কারণ এখনো কর্মীদের আন্দোলনটা সেই জায়গাতে বলা যেতে পারে পৌঁছায় নেয়, যাতে এই আন্দোলনটাকে সরকার অতটা পরিমাণও গুরুত্ব দেয়। কারণ আমরা যদি দেখি যে রেল রোকো যে ডাক দেওয়া হয়েছিল, সেই রেল রোকোর ডাক দেওয়ার পরও বিভিন্ন যারা উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন, সেটা রেলদের তরফ থেকে হোক, রাজ্য সরকারের তরফ থেকে হোক এবং কেন্দ্র সরকারের তরফ থেকে হোক, যে বিভিন্ন যারা উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তারা কর্মী সমাজের নেতাদের সাথে যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকের কথা তারা বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কর্মী নেতাদের কোনো বৈঠকেরই কিন্তু আয়োজন করা হয় নাই। তো এটা কোথাও না কোথাও একটা বিরাট বড় বলা যেতে পারে দুর্বলতার পরিচয়। তো এরপর দেখার বিষয় রয়েছে যে আগামী দিনে কর্মী সমাজের নেতারা কি সিদ্ধান্ত গ্রহণ করে। আর সবচেয়ে বড় বিষয় বা যেটা প্রশ্নটা বিশেষ করে সরকারের কাছে রয়ে গেল, সরকার কি করছে, সরকার এই দাবির ব্যাপারে কি করছে? কারণ একদিকে যখন লিস্টেড আদিবাসী সমাজ কর্মীদের এসটির দাবির বিরোধিতা করে আন্দোলন করছে, অপরদিকে কর্মীরাও কি করছে না, তাদের যে এসটির দাবি, সেই এসটির দাবিকে সামনে রেখে তারা আন্দোলন করে চলেছে। তাহলে এই যে দুতরফা আন্দোলন, অর্থাৎ দুদিক থেকেই আন্দোলন, যেখানে কোথাও না কোথাও বলা যেতে পারে একাধিক জায়গায় এমন এমন ঘটনা ঘটছে, যেখানে বর্তমানে তো বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে কম বেশি সকলেই লক্ষ্য করেছি যে এই দুই সম্প্রদায় কোথাও না কোথাও সামনাসামনি যে একটা টক্কর, সেই টক্কর কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই আগামী দিনে ভবিষ্যতে যাতে সেই রকম কোনো বড় ঘটনা না ঘটে, অঘটন না ঘটে, তার জন্য সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, দুই সরকারকে কিন্তু ভাবা দরকার। এবং এই ব্যাপারে বিশেষ করে লিস্টেড আদিবাসী সংগঠন এবং কর্মী সমাজের মধ্যে এই যে বিবাদটা উৎপন্ন হয়েছে, এই যে তাদের মধ্যে যে একটা অদৃশ্য একটা যে শীত যুদ্ধ বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধটার যাতে অবসান ঘটানো যায়, তার জন্য অতি দ্রুত কিন্তু সরকারকে কোনো না কোনো নীতি গ্রহণ করতে হবে, তাদের সাথে আলাপ আলোচনায় বসতে হবে। কিন্তু সরকার এই বিষয়ে একেবারে চুপ রয়েছে। তো কি মনে হয় বন্ধুগণ তোমাদের, যে কি কারণে এখনো সেটা রাজ্য সরকার হোক বা সেটা কেন্দ্র সরকার এখনো পর্যন্ত তারা চুপ রয়েছে? তারা তাদের রাজনৈতিক স্বার্থে চুপ আছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই বিষয়ে তোমাদের কি ব্যক্তিগত মতামত রয়েছে? তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি।